প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই লেকচারে আলোচনা করব জাতীয় আয়ের বিভিন্ন ধারণাসমূহ নিয়ে। জাতীয় আয়ের যে ধারণাগুলো রয়েছে তার মধ্যে জিডিপি, এনডিপি, জিএনপি, এনএনপি, জিএনআই, এনএনআই, এই ধারণাগুলো সম্পর্কে ক্লিয়ার একটি কনসেপ্ট তৈরি হয়ে যাবে আজকের এই লেকচারের মাধ্যমে। প্রথমে আসি, জিডিপি কি? জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন, অর্থাৎ একটি দেশের অভ্যন্তরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টি হচ্ছে জিডিপি, অর্থাৎ মোট দেশজ উৎপাদন। একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের অভ্যন্তরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি বলে। এই যে চূড়ান্ত দ্রব্য বলছি, চূড়ান্ত দ্রব্য কোনটি? যা ভোগে ব্যবহৃত হয়। সরাসরি ভোগে যে দ্রব্যটি, যে পণ্যগুলো, যে সেবা ব্যবহৃত হয় থাকে তাই হচ্ছে চূড়ান্ত দ্রব্য, অর্থাৎ জাতীয় আয়ের হিসেবে চূড়ান্ত দ্রব্যগুলোর হিসেব হয়। যেমন ধরেন, আমি যে জামাটি পরেছি, এই জামাটি হচ্ছে চূড়ান্ত দ্রব্য। আমি এই জামা ভোগ করছি, ব্যবহারের মাধ্যমে এই জামাটি ভোগ করছি। এই জামা প্রথম তুলা, তুলা থেকে সুতা, সুতা থেকে জামা, এভাবে তৈরি হয়েছে, কাপড় তৈরি হয়েছে। প্রথম প্রসেসটা হচ্ছে কি? প্রথম ছিল তুলা, তারপরে হচ্ছে সুতা, এই সুতা থেকে রূপান্তর করা হয়েছে কাপড়ে। এই কাপড়টি হচ্ছে চূড়ান্ত দ্রব্য। এভাবে একটি দেশের অর্থনীতিতে যতগুলো চূড়ান্ত দ্রব্য রয়েছে এই সব চূড়ান্ত দ্রব্যগুলোর হিসেব করা হয় জাতীয় আয়। এখানে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, সাধারণত এক বছরে, একটি অর্থ বছরকে আমরা হিসেব করি। ওই বছরে এই দেশের অভ্যন্তরে, মানে কি এই দেশের সীমারেখার মধ্যে যে পরিমাণ এই চূড়ান্ত দ্রব্যগুলো, যা বললাম চূড়ান্ত দ্রব্যগুলো এবং সেবাকর্ম উৎপাদিত হয়, এগুলোর বাজার দাম, আর্থিক মূল্য মানে হচ্ছে কি বাজার দাম, বাজারে বিক্রি করে যে পরিমাণ অর্থ লাভ করা যায় তার সমষ্টি হচ্ছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি। এই জিডিপি নির্ণয়ের সূত্র আমরা যদি ব্যয়ের দিক থেকে হিসেব করি, আমরা জাতীয় আয়ের হিসাব করার পদ্ধতি এর আগে আমরা পড়েছি। এর মধ্যে একটি পদ্ধতি হচ্ছে ব্যয় পদ্ধতি। এই ব্যয় পদ্ধতিতে আমরা যদি জাতীয় আয় জিডিপি কে হিসাব করি তাহলে সূত্রটি হচ্ছে জিডিপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে ব্যয়ের দিক থেকে জাতীয় আয় হিসেব করলে, জিডিপি কে হিসাব করলে কি হবে? জিডিপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। এই হচ্ছে জিডিপির সূত্র। এবার এখানে দেশের অভ্যন্তরে উৎপাদিত যে দ্রব্যসমূহ রয়েছে সেই দ্রব্যসমূহকে হিসেব করা হবে। আরেকটি বিষয় উল্লেখযোগ্য হচ্ছে যে বিদেশে কর্মরতদের আয় বাদ যাবে। বিদেশে যারা কর্মরত রয়েছেন, দেশের নাগরিক, তারা যে পরিমাণ উৎপাদন করছেন, যে পরিমাণ আয় করছেন, সেই আয়টি এই জিডিপির অন্তর্ভুক্ত হয় না। অর্থাৎ বিদেশে কর্মরতদের আয় হিসাব থেকে বাদ দেওয়া হয়। আবার দেশে কর্মরত বিদেশিদের আয় যোগ হয়। আমাদের দেশে যারা বিদেশি নাগরিক রয়েছেন কর্মরত, যাদের মাধ্যমে এই দেশের পণ্য উৎপাদিত হচ্ছে, সেই হিসেবের মধ্যে এই বিদেশি নাগরিক যিনি দেশে অবস্থান করছেন তার উৎপাদিত পণ্যের হিসেব হচ্ছে এই জিডিপিতে। তাহলে টু দা পয়েন্ট, বিষয়টাকে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। এই জিডিপিতে কারা কারা অন্তর্ভুক্ত হবে এবং কারা কারা বাদ যাবে? জিডিপিতে বিদেশে কর্মরত দেশীয়দের আয় বাদ যাবে এবং দেশের অভ্যন্তরে কর্মরত বিদেশি নাগরিকের আয় যুক্ত হবে। এই হচ্ছে জিডিপি। এবার আসি এনডিপি। এনডিপি হচ্ছে কি? নেট ডোমেস্টিক প্রোডাক্ট বা নেট দেশজ উৎপাদন। এই এনডিপি জিডিপি থেকে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে বা অবচয়জনিত ব্যয় বাদ দিলে যা পাওয়া যায় তাই হচ্ছে এনডিপি। মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, যাকে সিসিএ ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স বলা হয় থাকে, অথবা অবচয়জনিত ব্যয় ডেপ্রিসিয়েশন কস্ট, সংক্ষেপে যাকে ডিসি বলা হয়। এই সিসিএ অথবা ডিসি যদি আমরা মাইনাস করি কার থেকে? জিডিপি থেকে, তাহলে কি পাওয়া যাবে? এনডিপি পাওয়া যাবে। সুতরাং এনডিপি এর সূত্র হচ্ছে জিডিপি মাইনাস সিসিএ অর ডিসি। অথবা এই জিডিপি কে যদি আমরা জিডিপি সূত্র বলি তাহলে জিডিপি সূত্র কি? সি প্লাস আই প্লাস জি
তাহলে জিডিপির জায়গায় আমরা কি লিখলাম, সি প্লাস আই প্লাস জি মাইনাস হবে সিসিএ অর ডিসি। তাহলে এনডিপি হচ্ছে জিডিপি থেকে যেই অংশটুকু ক্ষয়ক্ষতিজনিত ব্যয় হয়েছে, মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা অবচয়জনিত ব্যয়, সেই অংশটুকু বাদ দিয়ে এনডিপি পাওয়া যায়। এবার আসি যে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বিষয়টি কি। যখন উৎপাদন করা হয়, উৎপাদনে নিয়োজিত উপকরণের মধ্যে যে মূলধন সামগ্রী রয়েছে, মেশিনারি যন্ত্রপাতি রয়েছে, তা ধীরে ধীরে ক্ষয় হয়। উৎপাদন করতে গিয়ে যা ক্ষয় হচ্ছে, সেই ক্ষয়ক্ষতির মেরামত করতে গিয়ে একটি অংশ ব্যয় হয়ে যায়। এই অংশটুকুকে বাদ দেওয়ার পর যতটুকু অংশ মেরামত বাবদ, মূলধনের মেরামত বাবদ যতটুকু অংশ ব্যয় হয়েছে অথবা অবচয় হয়েছে, সেই অংশটুকু বাদ দিয়ে যা পাওয়া যায় সেটি হচ্ছে এনডিপি। এবার এই জিডিপি এবং এনডিপির মধ্যে যদি আমরা পার্থক্য করি, পরীক্ষায় যদি এর পার্থক্য আসে, তাহলে আমরা প্রথমেই সংজ্ঞাগত পার্থক্য লিখব। যে জিডিপি এর সংজ্ঞাটি হচ্ছে কি, একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের অভ্যন্তরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টি হচ্ছে জিডিপি। আর এনডিপি সূত্র আমরা, এনডিপি সংজ্ঞা আমরা কি লিখব, এনডিপি হচ্ছে জিডিপি থেকে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, সিসিএ ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স অর ডিসি ডিপ্রিসিয়েশন কস্ট অবচয়জনিত ব্যয় বাদ দিয়ে নিট দেশজ উৎপাদন পাওয়া যায়। এই হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। আবার সূত্রের দিক থেকে যদি আমরা পার্থক্য লিখি, তাহলে জিডিপি সূত্র হচ্ছে সি প্লাস আই প্লাস জি, আর এনডিপি সূত্র হচ্ছে জিডিপি মাইনাস সিসিএ অর ডিসি। এভাবে আমরা জিডিপি এবং এনডিপি এর পার্থক্য করতে পারি। এবার আসি জিএনপি এবং এনএনপি। জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন। এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট, নেট জাতীয় উৎপাদন। জিএনপি কি, মোট জাতীয় উৎপাদন কি, একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে বলে জিএনপি। এই জিএনপিতে কারা অন্তর্ভুক্ত থাকে, জিএনপিতে যে আয় পাওয়া যায় সেই আয়টা হচ্ছে দেশের নাগরিক, দেশের সকল নাগরিক, তারা দেশে কর্মরত এবং বিদেশে কর্মরত। একটি দেশের সকল নাগরিক যে পরিমাণ আয় করছে, এই আয়ের সমষ্টি হচ্ছে জিএনপি। তাহলে জিএনপি সূত্রটা কি, জিএনপি সূত্র হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এক্সপোর্ট এবং ইম্পোর্ট, এই এক্স দ্বারা বোঝাচ্ছে রপ্তানি আর এম দ্বারা বোঝাচ্ছে আমদানি। এক্সপোর্ট এবং ইম্পোর্ট এ দুইয়ের ব্যবধান হচ্ছে নিট রপ্তানি, এক্স মাইনাস এম মানে হচ্ছে নিট রপ্তানি। অর্থাৎ জিএনপিতে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম আরেকটি খাত যুক্ত হচ্ছে, সেটি হচ্ছে রপ্তানি, নিট রপ্তানি খাত, এক্স মাইনাস এম। এখানে দেশে কর্মরত এবং বিদেশে কর্মরত সকল নাগরিকের আয়কে হিসেব করা হয় এই জিএনপিতে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ হচ্ছে মোট জাতীয় উৎপাদন। এবার আসি নিট জাতীয় উৎপাদন কি। নিট জাতীয় উৎপাদন হচ্ছে এই যে জিএনপি আমরা নির্ণয় করলাম, জিএনপি থেকে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় সিসিএ, যাকে ইংরেজিতে বলা হয় ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, অথবা ডিসি ডেপ্রিসিয়েশন কস্ট অবচয়জনিত ব্যয়, এই ব্যয় বাদ দিয়ে যা পাওয়া যায় তা হচ্ছে নিট জাতীয় উৎপাদন, এনএনপি। তাহলে এনএনপি সূত্রটা কি দাঁড়ায়, এনএনপি সূত্র হচ্ছে জিএনপি মাইনাস সিসিএ অর ডিসি, অথবা জিএনপি কে আমরা জানি সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, এর থেকে আমরা বিয়োগ করব সিসিএ অর ডিসি। এই হচ্ছে এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট। এখন কথা হচ্ছে এই জিএনপি এবং এনএনপি এই দুইয়ের পার্থক্য যদি পরীক্ষায় আসে তাহলে আমরা কিভাবে লিখব, সেম আগের মতোই। প্রথমে হচ্ছে যে সংজ্ঞাগত পার্থক্য, আমরা প্রথম সংজ্ঞাগত পার্থক্য লিখব। জিএনপির সংজ্ঞাটা হচ্ছে কি, একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন জিএনপি বলে। আর এনএনপি কি, জিএনপি থেকে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বা অবচয়জনিত ব্যয় বাদ দিয়ে যা পাওয়া যায় তা হচ্ছে নিট জাতীয় উৎপাদন।
এবার সূত্রের মাধ্যমে যদি আমরা পার্থক্য লিখি তাহলে সূত্রের মাধ্যমে হবে জিএনপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, আর এনএনপি সূত্রের মাধ্যমে হচ্ছে এনএনপি জিএনপি মাইনাস সিসিএ অর ডিসি, অথবা আমরা লিখতে পারি সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম থেকে মাইনাস করব সিসিএ অর ডিসি। কথা হচ্ছে কি যে এই জিএনপি একটি বৃহৎ ধারণা এবং জিএনপি থেকে আমরা ক্ষয়ক্ষতিজনিত ব্যয়কে হিসেব করি না, সম্পূর্ণ আয়ের হিসেব হচ্ছে জিএনপি, আর এনএনপি হচ্ছে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিয়ে যে আয় অবশিষ্ট থাকে সেই আয়টি হচ্ছে জাতীয় আয়, যাকে বলা হয় এনএনপি, নেট ন্যাশনাল প্রোডাক্ট। এখানে আমি আরেকটি বিষয় যুক্ত করতে যাচ্ছি, সেটি হচ্ছে জিএনপি এবং এনএনপি এর সাথে সিমিলার একই বিষয়, সেটা হচ্ছে জিএনআই এনএনআই। জিএনআই কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হচ্ছে জিএনপি, এই পির জায়গায় যদি আমরা আই যুক্ত করে দেই, পির জায়গায় যদি আমরা লিখি আই, জিএনআই, এই প্রোডাক্টের জায়গায় আমরা লিখব ইনকাম, প্রোডাক্টের জায়গায় লিখব ইনকাম, বাস। তাহলে জিএনআই হচ্ছে গ্রস ন্যাশনাল ইনকাম, তাহলে মোট জাতীয় আয়, মোট জাতীয় আয় হবে এখানে, মোট জাতীয় আয়। সেম ভাবে এনএনপি, পির জায়গায় আমরা লিখব আই, এনএনআই, নেট ন্যাশনাল প্রোডাক্টের জায়গায় আমরা লিখব নেট ন্যাশনাল ইনকাম, INCOME, নেট ন্যাশনাল ইনকাম। তাহলে নিট জাতীয় উৎপাদন এই জায়গায় হবে কি? নিট জাতীয় আয়, নিট জাতীয় আয়। ওকে, কনসেপ্ট সেম। কিভাবে? যে যেখানে আমরা জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট পড়েছি, জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, সেই জায়গা হচ্ছে গ্রস ন্যাশনাল ইনকাম। এই যে উৎপাদিত দ্রব্য সামগ্রী থেকে যে আয় পাওয়া যাচ্ছে সেই আয়ের আলোচনা করলেই হয়ে যাবে, সেটা হচ্ছে জিএনআই। আর এই জিএনআই থেকে আমরা যখন কি করব, সিসিএ বা ডিসি বাদ দিব, তখন সেটা হবে কি? এনএনআই। অর্থাৎ অলমোস্ট সেম, জিএনআই এবং এনএনআই এই দুটি বিষয় হচ্ছে জিএনপি এবং এনএনপি। জিএনপি হচ্ছে প্রোডাক্টের আলোচনা আর এনএনপি হচ্ছে ওই প্রোডাক্টের আলোচনা। এখন বিষয়টা হচ্ছে আমরা যখন উৎপাদনের দিক থেকে উৎপাদনের হিসেব করব সেটি হচ্ছে জিএনপি, আর যখন এই উৎপাদিত দ্রব্য সামগ্রী বিক্রি করার পর যে আয় হচ্ছে শুধু আয়ের দিকটাকে যদি আমরা হিসেব করি তাহলে জিএনআই। একই বিষয়, অলমোস্ট সেম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি এই পার্থক্যগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আলোচনা করব জিএনপি এবং জিডিপি এই দুইয়ের পার্থক্য, জিএনপি ভার্সেস জিডিপি। প্রথমে আসি আমরা সংজ্ঞাগত পার্থক্য। জিএনপি এর সংজ্ঞা আমরা পড়েছি, একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের সকল নাগরিক কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টি হচ্ছে জিএনপি। আর জিডিপি হচ্ছে একটি দেশের সাধারণত এক বছরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় একটি দেশের অভ্যন্তরে সীমারেখার ভিতরে, তাই হচ্ছে জিডিপি। আবার সূত্রের দিক থেকে আমরা যদি পার্থক্য দেখি, জিএনপি হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, আর জিডিপি হচ্ছে সি প্লাস আই প্লাস জি। এখানে জিএনপিতে নিট রপ্তানি যুক্ত হয় এক্স মাইনাস এম, যে পরিমাণ রপ্তানি করা হচ্ছে আর যে পরিমাণ আমদানি করা হচ্ছে, এর দুইয়ের ব্যবধানকে নিট রপ্তানি বলা হয়। এই অংশটুকু যুক্ত হয় কোথায়? জিএনপিতে। আর জিডিপিতে তিনটি খাত থাকে, সি প্লাস আই প্লাস জি, যেখানে নিট রপ্তানি যুক্ত হয় না। এবার ধারণার দিক থেকে এই জিএনপির ধারণা ব্যাপক, কারণ এখানে অনেক বিষয় যুক্ত থাকে, যেটা হচ্ছে একটি দেশের সকল নাগরিকের আয় যেখানে যুক্ত হয়। আর জিডিপির ধারণাটা ব্যাপকতার দিক থেকে কম, কারণ একটি দেশের অভ্যন্তরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদিত হচ্ছে তার হিসেব করা হচ্ছে। সুতরাং ধারণাগত দিক থেকে জিডিপির ব্যাপকতা কম এবং জিএনপির ব্যাপকতা অনেক বেশি। আবার গুরুত্বের দিক থেকে জিএনপির গুরুত্ব কম এবং জিডিপির গুরুত্ব সবচেয়ে বেশি। আমরা যখন একটি দেশের অর্থনৈতিক আর্থিক বছরের বাজেট দেখি তখন সেখানে কিন্তু জিডিপির অবদানটাই, একটি দেশের অর্থনীতিকে জিডিপির অবদানটাকে হিসেব করা হচ্ছে, গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রত্যেক দেশেই জিডিপির গুরুত্বটা অনেক বেশি রয়েছে। আবার অন্তর্ভুক্ত বিষয়গুলো,
এই জিএনপিতে বিদেশে অবস্থানরতদের আয় যোগ হয়, আর জিডিপিতে বিদেশে কর্মরতদের আয় যোগ হয় না। অর্থাৎ দেশের অভ্যন্তরে যারা যারা উৎপাদন করছে, উৎপাদন কাজে যারা যুক্ত আছে তাদের আয় হচ্ছে জিডিপি, আর জিএনপিতে হচ্ছে দেশে এবং বিদেশে অবস্থানরত সকল নাগরিকের আয় যুক্ত করা হয় জিএনপিতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি এই জিএনপি এবং জিডিপির ধারণাটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে, এবং সেই সাথে আমরা যে পার্থক্যগুলো আজকের এই ক্লাসে আমরা পড়লাম, যেমন জিডিপি ভার্সেস এনডিপি, আমরা শিখেছি জিএনপি ভার্সেস এনএনপি, আমরা শিখেছি জিএনআই ভার্সেস এনএনআই, এবং সবশেষে আমরা শিখেছি জিএনপি ভার্সেস জিডিপি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে পার্থক্যগুলো আছে এই পার্থক্যগুলো থেকে পরীক্ষায় বারবারই আসে এবং আপনাদের কাছে অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় এলোমেলোভাবে পড়ার জন্য। আমার এই ক্লাসটি ধারাবাহিকভাবে আপনারা যদি পড়েন, স্টাডি করেন, তাহলে আশা করছি যে কোনো আইডিয়া থেকে, জাতীয় আয়ের যে কোনো আইডিয়া থেকে আপনাদের যেভাবেই কোয়েশ্চেন হোক, যে পার্থক্যই আসুক, আপনারা ভালো করে পরীক্ষায় উত্তর দিতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফিজ।